নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি পুঁই শাকের একটা সিম্পল আর একদম সহজভাবে একটু অন্যরকম রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাইরা আমি পুঁই শাকটা কাটি লাইছি আর এখানে সব মশলাপাতি রেডি করে লাইছি। তো বন্ধুরা চতুর্দিকের পরিস্থিতি আপনারা তো জানরাই। তো তার লাগিয়া আমি কোনো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে পারি আর না, মানে ভাবতে পারি আর না যে কি ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতাম। তো তার লাগে আমি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে আপনার সঙ্গে একটু গল্প করতে এসেছি। তো বন্ধুরা চতুর্দিকে ফ্লাড আর পরিস্থিতি খুব খারাপ। তো তার লাগে তো কারেন্টের খুব প্রবলেম। একবার বৃষ্টি হলে একবার রৌদ আর একবার তুফান, তার মধ্যে তো আপনারা ফ্লাডের খবর তো আপনারা সব দিকেই জানতে পাইরা। তো আজকের রেসিপিটা যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। তো একদম সহজভাবে পুঁই শাকের রেসিপিটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। তো অনেকেই অনেক ধরনের পুঁই শাক রান্না করেন, কিন্তু আমি একদম সহজভাবে একটু অন্যরকম আমি মানে মশলাটা কষাইয়া পুঁই শাকটা রান্না করি। তো আজকে মশলাটা না কষাইয়া পুঁই শাকটা রান্না করলাম বন্ধুরা, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট। তো আপনারা অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে ঘরে ট্রাই করবা আর খাইয়া কীরকম লাগছে আমার কমেন্টে জানাইবা। তো দেখতেই পাইরা আমি পুরা রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এইখানে সব মশলাগুলো আমি পেস্ট করিয়া লই আইলাম আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম তেল। তো আমার তেলটা গরম হয়ে যায় আর গিয়া। তো তেলটা অ্যাড করার পরে দেখো তার মধ্যে অ্যাড করে দিলাম কালি জিরা। তো আপনারা দেখতেই পাইরা আর মানে এটা ঘরে ট্রাই করবা। তো বন্ধুরা যদি আমি কোনো মানে সবসময় এখন ভিডিও দিতেও পারি আর না, কেউরার ভিডিও আমি দেখতেও পারি আর না, কারণ কারেন্টের প্রবলেম। আর ইনভার্টারে তো 2-3 দিন 4 দিন যাইতো না। তো কারেন্ট তো 2-3 দিনের লাগিয়া একদম লাপাতা হয়ে যায়। তো কারণ সব দিকে তো ফ্লাডের অসুবিধা, তার লেগে কিছু তো করার নাই। তো আমারে একটু মাফ করবা, ক্ষমা দৃষ্টিতে দেখবারই। আর আমি চেষ্টা করবো আপনার সঙ্গে ভিডিও শেয়ার করার। আর কি ভিডিও শেয়ার করতাম বন্ধুরা, আমার মানে মনটাও ভালো না আর কিচ্ছু ভাল লাগে না রে। সব দিকের পরিস্থিতি দেখিয়া খুবই খারাপ লাগে যে কি ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতাম। তো বন্ধুরা আমার অনেক চিলেটি দিদি দাদা সবাই সাপোর্ট কররা আর সাপোর্ট আমিও তারারে করি আর তারাও আমারে সাপোর্ট কররা। তো আজকে আমি মানে একদম সিম্পলভাবে আপনার সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর বন্ধুরা পরিস্থিতির লেগে তো কিচ্ছুই ভালো লাগে না। আর অনেক দাদা ভাই দিদি ভাই সবাই আমারে সাপোর্ট কররা। আর আমি চাই যে আপনারা এইভাবে আমারে সাপোর্ট করুন আর আমার সঙ্গে থাকুন। আর যদি বন্ধুরা আমার ভিডিওতে কোনো কিছু মানে একটু ভুল হইয়া থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আজকের জন্য এতটুকুই, আর বেশি কিচ্ছু আর শেয়ার করলাম না। তো দেখো এদিকে আমার মানে পুঁই ডাঁটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি এই যে মশলাটা অ্যাড করে দিব। তো কারণ সবসময় এই মশলাটা কষাইয়াই আমরা মানে রেসিপিটা করি, সব রেসিপিতেই আপনারা দেখতে পাইন আমি করি, কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে মশলাটা আমি মানে তেলের মধ্যে কষাইতাম না কষাইয়েই মানে না ভাজিয়া মশলাটারে না ভাজিয়ে আজকে আমি রেসিপিটা শেয়ার করতাম। তো বন্ধুরা খারাপও লাগছে না, খুব বেশি ভালোও লাগছে, মানে এত একটা খারাপ লাগছে না, রেসিপিটা ভালো লাগছে খাইতে। তো আপনারা যদি ভালো লাগে তো ট্রাই করবা। আর কি কইতাম যে সবাই আমারে মানে মানে কোয়ার মতো কিচ্ছু নাই বন্ধুরা, কিচ্ছু নাই। পরিস্থিতি এত খারাপ, চতুর্দিকের এত খারাপ, কিচ্ছু কোয়ার মতো মানে কিচ্ছু শেয়ার করার মতো খুঁজেই পাই আর না। কি যাই পরিস্থিতি কী হইব কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বুঝতেও পারেন না। আর এটা তো সব ভগবানের হাতে। এখন যদি মানুষ হইতাম তাহলে তো ঝগড়া করতাম, মারামারি করতাম যে তুমি জল দিরায়, তুমি বৃষ্টি দিরায়, তুমি রোদ দিরায়। তো যেহেতু মানুষের হাতে কিচ্ছু না, সব উপরওয়ালার হাতে, ভগবানের হাতে। তো পরিস্থিতিটা মানিয়ে নিতেই লাগবো। তো
কোন সময় কোন পরিস্থিতি আইব বন্ধুরা কেউ জানে না। তো সবাইরে অনুরোধ করি যে সবাই পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে বয়স্করারে নিয়ে একটু সেফ জায়গাতে থাকবা, সবসময় খাওয়া দাওয়ার সংগ্রহ করিয়া ঘরে রাখবা, যে কোন সময় কোন পরিস্থিতি আইব। চাল ডাল যদি ঘরে থাকে তাহলেও আর কিচ্ছু লাগে না বন্ধুরা, চাল ডাল হইলেই তো কমসে কম ক্ষুধাটা নিবারণ করা যায়। তো বন্ধুরা সবসময় মানে চেষ্টা করো যে একটু সেফ জায়গার থাকার, আর ঘরে খাওয়ার আর জলের ব্যবস্থাটা মানে আগের থেকে করিয়া রাখবা। এটাই আমার মানে আপনার কাছে অনুরোধ, কারণ পরিস্থিতি খুব খারাপ। প্রথম করোনা, তারপরে ফ্লাড, এখন আবার ফ্লাড, মানুষ কী করতো বন্ধুরা, কিচ্ছু করার নাই। কিন্তু ঠাকুরের সঙ্গে তো আর উপরওয়ালার সঙ্গে তো কেউ আর মাইট করতে পারতো না। তো আজকের জন্য এতটুকুই, টাটা।